প্রায় ৯৭ কোটি ভোটার, ৫৪৩টি সংসদীয় আসন নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র ভারতের জাতীয় সংসদ নির্বাচন। ২৮টি রাজ্য, ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৭ ধাপে হবে ভোট গ্রহণ। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসনের। সবাইকে স্বাগত জানার চেষ্টা অনুষ্ঠানে। ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের খবর নিয়ে সাথে আছে আমি মইনুল ইসলাম। আসুন প্রথমেই জেনে নেই ভারতের সরকার ব্যবস্থা সম্পর্কে। কেমন হয় ভারতের নির্বাচন? ভারতের সরকার ব্যবস্থা ফেডারেল গণতন্ত্র, অর্থাৎ ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। এই সরকার ব্যবস্থাতে ভারতের কেন্দ্র সরকারের পাশাপাশি ২৮টি রাজ্যে ভিন্ন ভিন্ন রাজ্য সরকারের স্বায়ত্তশাসন রয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের কথা। সেখানে রাজ্য সরকারের দায়িত্বে আছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালে ৬টি জাতীয় এবং ৫৭টি আঞ্চলিক পর্যায়ের রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে প্রধান দুই দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নরেন্দ্র মোদীর বিজেপির নেতৃত্বে গঠন করা হয়েছে এনডিএ জোট। এখানে জোটবদ্ধ হয়েছে ৩৮টি দল। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বে গঠন করা হয়েছে ইন্ডিয়া জোট। এখানে দলের সংখ্যা ২৬টি। ২০১৯ সালের নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পায় ৩৫২টি আসন, যার মধ্যে বিজেপিরই ছিল ৩০৩টি আসন। জোটের অন্যান্য অংশীদাররা পায় মাত্র ৪৯টি আসন। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পায় মাত্র ৯১টি আসন, যার মধ্যে ৫২টি আসন নিয়ে কংগ্রেস প্রধান বিরোধী দল নির্বাচিত হয়। বিজেপির দাবি ২০২৪ সালের নির্বাচনে তারা ৪০০-এর ওপরের আসনে জয়লাভ করবে এবং টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। অপরদিকে কংগ্রেস বলছে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটই পাবে একক সংখ্যাগরিষ্ঠতা। ইতিমধ্যে গত ১৯ এবং ২৬ এপ্রিল প্রথম দুই ধাপের ভোট গ্রহণ হয়েছে। সপ্তম এবং শেষ ধাপের ভোট গ্রহণ হবে আগামী ১ জুন। ফলাফল জানা যাবে ৪ জুন। বিজেপি যদি জয়ী হয়, জওয়াহরলাল নেহরুর পরে মোদি হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। অপরদিকে কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী জওয়াহরলাল নেহরুর দৌহিত্র রাহুল গান্ধী। সারা বিশ্বের নজর ১৪৪ কোটি জনগণের দেশটির আগামী ৫ বছরের প্রধানমন্ত্রী কে হবেন সেই দিকে। দিন যত যাচ্ছে ভারতের রাজনীতি মাঠের উত্তাপ বাড়ছে। ভারতের লোকসভার সকল খবর জানতে চেষ্টা টিভির সাথে থাকুন। চেষ্টাতেই হয়, চেষ্টা ছাড়া নয়।